হে গাইস, তো গাইস তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও কিন্তু অনেক ভালো আছি। তো গাইস, আজকে তোমরা জানোই যে আজকে কিন্তু হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। তো গাইস, শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আমি কিভাবে পালন করছি না করছি সম্পূর্ণ ব্লগটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি ছোট্ট করে। তো গাইস, ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো ভিডিওটি স্কিপ না করে ফুল দেখতে থাকো। তো চলো ভিডিওটি পুরো দেখো। বেল লাইকের ঘন্টাটা বাজিয়ে দেবে আর সাবস্ক্রাইব আর লাইক করে দেবে। ঠিক আর আছে, কমেন্ট করবে। ঠিক আছে। তো গাইস চলো ভিডিওটা স্কিপ করবে না, পুরোটা দেখবে। তো গাইস চলো ভিডিওটি পুরো দেখো আর আজকে ভালো লাগলে ভিডিওতে অবশ্যই। কি হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করব আমাদের। ঠিক আছে, তো চলো গাইস। তো গাইস, এখানে কিন্তু আমি মহাদেবের পুজোর জন্য যা যা ফুল সমস্ত কিছু লাগে সমস্ত কিছু কিন্তু আমি রেডি করে নিয়েছি। আর এই যে এটা হচ্ছে আমাদের ঠাকুরের সিংহাসন। তো চলো এবার শিব ঠাকুরকে মানে মহাদেবকে একটা থালাতে নিয়ে নিয়েছি, সেখানে অভিষেক করে নেব। তার জন্য এখানে আমি চন্দনও বেটে নিচ্ছি। আর এই যে এই থালাতে কিন্তু মহাদেবের জন্য চাল, বেলপাতা, ফুল সমস্ত কিছু নিয়ে নিয়েছি। আর ঘটের মধ্যে দুধ, গঙ্গা জল, যা যা যাবতীয় মেশাতে লাগে সমস্ত কিছু কিন্তু মিশিয়ে নিয়েছি, যেমন মধু, মিষ্টি আর বাকি যা যা জিনিস হয় আর কি, সেই সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি। কালো তিল, সমস্ত কিছুই। তো গাইস, এখানে কিন্তু আমি একটা থালার মধ্যে মহাদেবকে বসিয়ে নিয়েছি, নন্দীকেও বসিয়ে নিয়েছি, মহাদেবের ত্রিশূলও নিয়ে নিয়েছি। তো এখানে অভিষেক করার জন্য আমি নিচেই একটা বেলপাতা দিয়ে নিলাম, আর তারপরে ফুল দিয়ে একটু সাজিয়েও নিলাম। আর এরপরে আমি দুধ গঙ্গা জল যে ঘটিতে রেখেছিলাম সেই ঘটিটা দিয়ে কিন্তু আমি স্নান করে নেব মহাদেবকে। তো এই জিনিসটা আমি একটা রিলস ভিডিওতে দেখেছিলাম যে এইভাবে নাকি মহাদেবকে অভিষেক করাতে হয়। এই যে বাঁ দিক, ডান দিক, তারপর মাঝখানে, তারপর মহাদেবের চারিদিকে, তারপর মহাদেবের মাথাতে। আমি এই জিনিসটা জানতাম না, আমি নর্মালি যেভাবে মহাদেবকে পুজো করে মন দিয়ে ভক্তি দিয়ে আমি সেভাবেই করতাম। তো এই জিনিসটা আমি নতুন শিখেছি, তাই গাইস আমি তোমাদের সাথেও শেয়ার করলাম। কতটা সত্য আমি জানি না, কিন্তু আমি মন থেকেই পুজো করেছি। তো তোমরা যদি জেনে থাকো এই বিষয়টা নিয়ে আমাকে অবশ্যই জানাতে পারো। আর তারপরে মহাদেবের মাথায় চাল দিয়ে দিলাম, এক এক করে ফুল, বেলপাতা সমস্ত কিছুই দিয়ে নেব। তো গাইজ, এখানে কিন্তু মহাদেবের পুজো প্রায় কমপ্লিট, মানে মহাদেবকে স্নান করানো কমপ্লিট। তো মহাদেবকে আমি অন্য পাত্রে নিয়ে সেখানে ভালো করে পরিষ্কার করে নেব আগে, তারপর অন্য পাত্রে নিয়ে সেই পাত্রে গঙ্গা জল দিয়ে ভালো করে স্নান করিয়ে মুছিয়ে তারপরে মহাদেবের যে স্থান রয়েছে সেখানে কিন্তু আমি বসিয়ে দেবো। তো আমি এই বাটিতে নিয়ে নিয়েছি, আর এখানে সমস্ত কিছু নিয়ে নিয়েছি, নন্দীকে, ত্রিশূল সমস্ত কিছু মহাদেবের নিয়ে নিয়েছি। আর এই থালাটাকে আমি সরিয়ে দেবো। আর এখানে হচ্ছে গঙ্গা জল দিয়ে মহাদেবকে পুনরায় আবার নতুন করে স্নান করিয়ে পরিষ্কার করিয়ে তারপর সিংহাসনে বসিয়ে দেবো।
হচ্ছে তো গাইস, শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আমি এভাবেই পালন করেছি, উপোস করে, নির্জলা উপোস করে। তো গাইস, ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই আমাকে একবার হলেও কমেন্ট করে জানিও। আর গাইস, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি সেটা শুধরে নেওয়ার অবশ্যই চেষ্টা করব। তো চলো গাইস, টাটা, বাই বাই, দেখা হবে আবার নতুন অন্য কোনো ভিডিওর সঙ্গে। বাই বাই।